সাজতে পারে অনেকে, তুমি চিনবে কেমন করে? চেনার দায়িত্ব আপনার। হ্যাঁ, পটল পটল 50 টাকা, পটল 50 টাকা, আরেকজনা বলে পটল 75 টাকা। এবার আপনি চিন্তা করলেন, তাহলে যে 75 বলছে সে ঠকাচ্ছে, যে 50 বলছে এটাই ঠিক আছে, দাও 2 কিলো দিয়ে দাও। দাদা ভালো আছে, তুমি মাপো না, ভালো আছে, বাস। ওদিকে ভালো আছেন করছেন, এদিকে সব পচা ঢুকিয়ে দিয়েছে। তাহলে 50 কেন 75 কেন? আপনি ভাবলেন সুবিধায় দিচ্ছে মানে ভালো পাচ্ছি, তা না, এর ভেতরে গোলমাল আছে বলেই 50-এ দিচ্ছে। এই চেনার দায়িত্বটা আপনার, কেনার দায়িত্ব আপনার। ওরা হাঁকাবে, কিন্তু আপনাকে চিনে নিতে হবে। এই অনেকে অনেক রকম এখন দেখবেন, এই যে এখন মেয়েদের বিয়ে করাও কঠিন। কেন বলুন তো? কালো কি সাদা তো চেনা যাবে না, যেখানেই দেখতে যাবেন সব সাদা। হয় না মা, হয় না? সব তো পার্লারে ঢুকে বদলে চলে আসে। তা আপনি মানে আমাদের ওখানে যেটা ঘটেছে, সে পাড়া ছেলেটি, সে যা মেয়ে দেখতে গেছে, মেয়ের রূপ দেখে বাবা দিন দেখার দরকার নাই, আজকেই বিয়ে করবে। কেন রে? বলে আমি চলে গেলে এ মেয়ে অন্য লোক বিয়ে করে নেবে, এত সুন্দরী। বাস, বাবা বলে তাই না হয়, কাজ মিটে যাক। বিয়ে দিয়ে দিল। ছেলেটা বাসর ঘর করলো সেই রাত্রিতে। সকালবেলা মেয়েটা চা দিতে এসেছে, তো সে স্বামী তখন শুয়ে শুয়ে বলছে, তুমি কেন আমার বউকে চা আনতে বল? সে তার বউ বলে, তোমার কি চোখের মাথা খেয়েছো? সারা রাত একসঙ্গে গল্প করলাম, সকালবেলা বলো বউকে ডেকে দাও। আমি তো তোমার মানে কি মা, সকালবেলা তো স্নান করে ফেলেছে, সে যা পেন করা ছিল বিউটি পার্লারের, সে তো এই অরিজিনাল বেরিয়ে গেছে। আর স্বামী চিনতে পারে না, যাকে দেখে বিয়ে করেছে তো সে জিনিস নয়। এই জন্য যা দেখা যায় তা সত্য নয়। তাকে চিনতে গেলে তোমাকে জহুরি হতে হবে, না হলে উপরটা দেখেই পিপিলিকার মতো উড়ে পড়ে যাবে। খোঁজি বলো, খোঁজি বলো, খোঁজি বলো ভাই রে, খোঁজি বলো, খোঁজি বলো, খোঁজি বলো ভাই রে। এই নামি বিনা কলি কালে আর গতি নাই রে। নাম বিনা কলি কালে আর গতি নাই রে। একবার খোঁজি বলো, খোঁজি বলো, খোঁজি বলো ভাই রে, খোঁজি বলো, খোঁজি বলো, খোঁজি বলো ভাই রে। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। খোঁজি বলো, খোঁজি বলো মনি রে আমার। খোঁজি বলো, খোঁজি বলো, খোঁজি বলো ভাই রে। খোঁজি বলো, খোঁজি বলো মনি রে আমার। খোঁজি বলো, খোঁজি বলো মনি রে আমার। আর বলো রাধা মাধব কি? সহদেব, আস্তে আস্তে, সহদেব তুমি কি কিছু বলবে? বলে 6টা কুয়ো এক জায়গায়, দুটোতে জল আছে, চারটাতে জল আছে, দুটোতে নাই। ব্যাপারটা আমার মাথায় ঢোকে নাই। ভগবান কৃষ্ণ বলে ওটা কলির কাজ, কলি বুঝিয়ে দিতে চাইছে। এই কলিকালে মানুষের অর্থের অভাব হবে না, মানুষের অভাব হবে না, আত্মীয় কুটুম্বের অভাব হবে না। মানুষ জীবনে সবকিছু পাবে, দুটো জিনিস পাবে না, খালি থাকবে। ওই জন্য দুটো কুয়ো খালি। একটা হচ্ছে মা বাবার সেবা হবে না, সাধু গুরুর সেবা হবে না। সংসারে সকলেই খাবে, সকলেই পাবে,
শুধু মা বাবা খেতে পাবে না, আর এই সংসারে কোনো সাধুগুরু এলে জায়গা পাবে না। এই জন্য বিধাতা দুটো কুয়ো খালি রেখেছে, চারটা কুয়ায় জলে ভরে দিয়েছে। খুব কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস আমাদের জীবনে। যে দুজন বাদ গেল, জীবনটাই বাদ গেল। যদি মা বাবার সেবা না করি, তাহলে আর জীবনে কোনোদিন মা বাবা হওয়া যাবে না। দুঃখ দিলে দুঃখ পেতে হবে, কাঁদালে কাঁদতে হবে। আর সাধুগুরুর সেবা না দিলে এই সংসার থেকে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। পিপিলিকা, কীট পতঙ্গ, বৃক্ষ লতার জন্ম হবে, কিন্তু মানুষ জন্ম আর হবে না। দিতেই বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, যার নাম নকুল, তুমি কি দেখলে? পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, পড়তে পড়তে ঘাসের ডগায় লেগে আটকে গেল। এটা কি? ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগে ওই একটা জিনিসই ভালো আছে, যেটা তুমি দেখলে। এই কলিকালে ওই একটা জিনিসই ভালো। ঘাসের ডগায় পাথর আটকাতে পারে না, কারণ ও দুর্বল, কিন্তু তবু আটকে যায়। এই পৃথিবীতে কি নারী, কি পুরুষ, কি বালক, কি বালিকা, কি যুবক, যুবতী, পণ্ডিত, মূর্খ, জ্ঞানী, অজ্ঞানী, সকলে ওপর থেকে নিচের দিকে পড়ছে। অধঃপতন হচ্ছে মানুষের। চরিত্র, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, শ্রদ্ধা, ভক্তি সব পতন হচ্ছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মানুষ নিচের দিকে নামছে, কিন্তু নামতে নামতে, পড়তে পড়তে আটকে যেতে পারে, যদি কেউ নিতাই বলে, যদি কেউ গৌর বলে, যদি কেউ হরিনাম। এই হলো আজকের সার কথা। যে যেভাবে আছে সেভাবেই করে। হ্যাঁ, একবারে প্রসাদ ভোজি হতে হবে, না হলে হরিনাম করা যাবে না, তা না। যে যা খাচ্ছেন খান, কিন্তু নাম করুন। তুলসীর মালা না হলে হরিনাম হবে না, তা না। ওটা পরে, আপনি আগে নাম করুন, যে যে অবস্থায় আছে। কারণ এরপর আপনি মনুষ্য জন্ম আর পাবেন না, তখন হরিনাম করা যাবে না। এই জন্য ভগবান কৃষ্ণ বললেন, কালৌ তদ হরির সংকীর্তন। কলিকাল হরি নামের ধ্বনি, কলিকাল হরি নামেই কেবল অনুরাগ হবে, হরি নামেই মুক্তি পাবে, হরি নামেই ভক্তি পাবে, হরি নামেই হরিকে নামিয়ে আনতে পারে। এই জন্য আজ আপনারা এতক্ষণ কলির বর্ণনা শুনলেন ভয়ঙ্কর ভাবে। আমরা কোন পরিস্থিতিতে বেঁচে আছি। পরম সৌভাগ্য যার বাড়িতে হরিনাম হচ্ছে, ভাগ্যবান তারা যারা এই হরিনাম শোনার সুযোগ প্রাপ্ত হচ্ছে। তাই আপনাদের আমি পুনঃ পুনঃ প্রণাম করি, কারণ আপনারা শ্রদ্ধা চিত্তে গৌর গোবিন্দের কথা শুনছেন। পরম করুণা পহু দুইজন, নেতাজি গৌর চন্দ্র। পরম করুণা বহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা বহু দুইজন,
নিতাই গৌরচন্দ্র। হইল পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্ত আর ভগবানের কথা শুনুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য একটাই, সে আজ না হয় কাল, এ জন্মে না হয় পরজন্মে আপনাকে আসতেই হবে। এই একটাই পদ, হরের নামইব। যদি এ জন্মে কেউ মহাপ্রভুর বাণী মেনে চলে তাহলে তার কাজ হয়ে গেল, আর তাকে জন্ম নিতে হবে না। আর যদি এবারে এড়িয়ে যায়, অবহেলা করে, তাহলে তাকে পাক জলে পড়ে এখন অনেক পাক খেতে হবে। আবার কোন জন্মে সাধু সঙ্গ করে হানি তাই গৌর বলবে, তবে পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। হইল পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। কেবল সবই অবতার সার শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি। সবই অবতার সারি শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি। কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। কহু দুই জন পরম করুণ নিতাই গৌরচন্দ্র। পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া আর গতি নাই। বদন ভরে হরি বল, হরি নাম ছাড়া আর গতি কেবল সাধু সঙ্গে বসে বসে বদন ভরে হরি বল। দুটি বাহু তুলে হরি গৌর হরি হরি বলে বদন ভরে হরি গৌর হরি বদন ভরে হরি প্রেমানন্দ দেবা বদন ভরে হরি বলো। বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি। মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে দুধের কলসি, মাধবেন্দ্র পুরী নামক এক মহাসাধু বৃন্দাবনে গাছের তলায় বসে কাঁদছেন। মানুষ আজকে আমরা আপন আপন করছি, আমি যখন মরে যাব কে যাবে? আমার সঙ্গে কে যাবে? ওরে বাবরে, আমি কোথায় কীর্তন গাইছি, সকলেই বলছে কে যাবে না, হরি নাম যাবে। কিন্তু করছিটা কি? যা রোজগার করছি হরি নামকে দিচ্ছি। গুরুদেব বলে, কিরে দীক্ষা নাম কবার জপ করিস? বলে, আমি তো সকালবেলা পারি না, আমাকে তো কাজে যেতে হয়। বলে, তাহলে সন্ধেবেলা? বলে, সন্ধেবেলা তো আসতে রাত্রি হয়ে যায়। বলে, তাহলে দুপুরবেলা? দুপুরবেলা তো আমি কাজে থাকি। তাহলে হরিনাম সময় নেই। আর আমরাই বলছি হরিনাম সঙ্গে যাব। হরিনাম আগে, কাজ পরে, খাওয়া পরে। সকালবেলা জল স্পর্শ করবে না, আগে হরিনাম, আগে তার সেবা, তারপরে তোমার সেবা।
বাঁচলে কাজ, মরে গেলে আর হবে? তাহলে আগে নাম, কারণ সঙ্গে কেউ যাবে না। কার জন্য এত কর্ম করছো? রোজগার কার জন্য করছো? যারা সঙ্গে যাবে না তাদের জন্য। কৃষ্ণের জন্য সেবা করো, কর্ম বাদ যাবে না। কর্মের আগে ধর্ম। সকালবেলা উঠেই প্রণাম করো। প্রতি বাড়িতে গোবিন্দ মন্দির আছে, থাকাও দরকার। প্রণাম করো, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে নাও। সাদা ফুল তুলে মালা গেঁথে গোপালের গলায় দিয়ে দাও। প্রণাম করে চলে যাও, তোমার কাজে চলে যাও। ঠাকুর তোমার কাজে যাচ্ছে, বাস সকালের কাজ হয়ে গেল। যখনই বাড়ি ফিরুন রাত্রিতে, এসে গুরু মন্ত্র জপ করুন। চোখের জল দিয়ে বলুন, প্রভু তুমি ছাড়া আর আমার কে আছে? তুমি আমার ভেতরে আছো, তাই আমি কাজ করছি। তুমি চলে গেলে তো আর আমার কাজ হবে না, তাই তুমি কৃপা করো, আমি যেন তোমার সেবা না ভুলে যাই। হ্যাঁ? হরিনাম শুনুন, শেষ হতে গেল, আরেকটু আছে। সুতরাং শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত কি পেলাম, কি বুঝলাম, আর কিটা নিয়ে যাচ্ছি, এত কষ্ট করে এলাম এখানে, এইটুকু ভাবতে হবে। যারা করাচ্ছেন তারা করাচ্ছেন বলে না শুনলেও পাবেন ভগবত কৃপা, কারণ এত লোকের সুযোগ করে দিয়েছে, ওনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা যারা শ্রবণে এসেছি, কীর্তনে এসেছি, কীর্তন করলে তার কৃপা পাবো, আপনারা শ্রবণ করলে তার কৃপা পাবেন। বাকিটা তো আমরা কিছু করি না। এ লাইট, মাইক, প্যান্ডেল সব তো ওনাদের খরচা। এই জন্য আমাদের শুধু সম্বল এইটুকু, আমরা শুনলে পাবো, আমরা গাইলে পাবো কৃষ্ণ কৃপা। বলো রাধা মাধব কি? তাহলে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? গোবিন্দকে পাওয়া। এটা যে জন্মে না হবে, তত জন্ম আপনাকে এখানে বারবার আসতে হবে। আর আপনারা বললেন কেউ সঙ্গে যায় না। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, তিন দরিয়ায় উঠলে তুফান, কেটে বেজাসা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কেটে বেয়াসান। ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কেটে বেজাসা। মন গুরু ভজরে, গুরু ভজরে, গুরু ভজ, গুরু চিন্ত, গুরু ভরসা। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ, মন কেউ তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ, মন কেউ তো কারণ। আসা যাওয়া, কেবল আসা যাওয়া, পথের মাঝে পথের পরিচয়। ও মন গুরু ভজরে, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। ও মন খেলছো কত খেলা। এই দরিয়া, দরিয়া মানে কি? দরিয়া মানে চর। নদীতে কিছু কিছু জায়গা আছে পা দিলে নিচে ঢুকে যাবে, এই সংসারটা সেরকম, এটাকে দরিয়া বলা হয়েছে। এখানে বেশি খেলাধুলো ভালো না, কখন নিচে নেমে যাবে আর উঠতে পারবে না।
এখনো অনেকেই বলছে ইচ্ছে থাকলেও উপায় নেই, হরিনাম কাছে পিঠে হচ্ছে, যেতে পারবো না ভাই। তার মানে ঢুকে গেছে, চরে ঢুকে গেছে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, মনো খেলছো কত খেলা। একবার পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, বয়ে গেল বেলায় ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ দরিয়ার মাঝে তুমি, না 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 না। परम दयाल श्री गुरुदेव की पक्का गुरु ছাড়া পথ নাই। কে দেখাবে যে এটা ভুল এটা ঠিক? শুরু থেকে সেই কথা হচ্ছে। সংসারটা যে দরিয়া এতদিন তো জানি না, কেউ যে সঙ্গে যাবে না এটাও তো এতদিন জানি না। ভগবানকে ত্যাগ করি, সংসারকে ত্যাগ করি না। ভগবান আমাকে ত্যাগ করে না, আমি ভগবানকে ত্যাগ করি। সবাইকে জড়িয়ে ধরে আছি, সবার জন্য কাঁদি। যিনি না হলে আমি বাঁচবো না, যিনি আমার ভেতরে রয়েছে বাইরে রয়েছে তাকে কোনোদিন খুঁজি না। কত বড় ভুল আমাদের। তাই সেটা আজকে এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে চলে গেছে, গিয়ে বলছে কৃষ্ণকে যদি না আমি দেখতে পাই আমি কিন্তু জলস্পর্শ করব না। এর নাম সংকল্প, এর নাম প্রতিজ্ঞা। জীবনে এরকম চাই আমাদের, না হলে কোনো কাজে এগোতে পারবো না। একটা জিনিস মাথায় রাখবেন, কীর্তন শুনছেন, অনেকে গীতা ভাগবত পড়েন, এটি সৌভাগ্য। কিন্তু কখনোই ভাববেন না যে বোধহয় কোন শাস্ত্রে বলা নেই এই মানে গৃহ ছেড়ে পালিয়ে যেতে হবে, এদেরকে ছেড়ে পালিয়ে যেতে হবে না, এটা বলেন না। মানে এর মাঝখানে থেকে আপনাকে পেতে হবে। সেটা কিভাবে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলে। তাহলে কৃষ্ণ ভজনটা সংসারেই হবে। হ্যাঁ, বলে যে এত জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, একটা জিনিস রাখবেন মাথায়, যত জ্বালা তত আপনার জীবনে পুরস্কারের মালা। যারা কৃষ্ণ ভজন করতে চান ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমাকে দুঃখ দাও। হ্যাঁ, আমি সেটা নিজের জীবনে আমি জীবনে দুঃখের সাগরে ছিলাম। হ্যাঁ, দুঃখীর ছেলে আমি, অত্যন্ত দারিদ্র সীমার নিচের ছেলে। তাই জীবনে চোখের জল যে কি, কৃষ্ণ বলে কাঁদলে যে কি পাওয়া যায় সেটা আমি নিজে উপলব্ধি করেছি জীবনে। সেই কান্না আজকে কান্না আসে না। সেদিন যা কেঁদেছি কৃষ্ণ বলে আজকে সে কান্না আসে না। কারণ আজ আমার পেটে ভাতের অভাব নাই, আজ মানুষ সম্মান করে। হ্যাঁ, আজকে অনেক নাম বেরিয়ে গেছে, সেই জায়গাটা নাই যেটা দুঃখের দিনে ছিল। এই জন্য বলা হয়েছে সাধক জীবনে দুঃখই হচ্ছে বন্ধু। যত জীবনে দুঃখ পাবো, আত্মীয় স্বজন যত আমাকে জ্বালা দেবে, আমি তো তত কৃষ্ণ বলে কখনোই বলবেন না যে কৃষ্ণ ভজন করতে গিয়ে এত যন্ত্রণা। শাস্ত্রে বলছেন যদি কারো যন্ত্রণা শুরু হয়, হ্যাঁ, দীক্ষা নিবার আগে অনেকে ভালো ছিলেন, হরিনাম শোনার আগে ভালো ছিলেন, এই হরিনাম করার পর থেকে তার বাড়িতে বিপদ কমছে না। আপনি জেনে রাখবেন খুব তাড়াতাড়ি আপনার উপরে কৃপা হবে। কেন? এটাই শুরু। সংসার চলে সহজ গতিতে, সাধক চলবে উল্টো গতিতে। যখন আপনি প্রকৃত সাধন করবেন,
আত্মীয় স্বজন বিরোধী হয়ে যাবে। তার মানে আপনি উল্টো দিকে যাচ্ছে, হ্যাঁ, গোবিন্দের দিকে যাচ্ছেন বলে এরা গোবিন্দ ভজনহীন ব্যক্তি আপনাকে টেনে তাদের দলে রাখতে চাইছে। ভাববে এইগুলি হচ্ছে তত্ত্বত কথা, জীবন দর্শনের কথা। এগোতে গেলে কি কি হবে এটা মাধবীন্দ্র পুরীপাদ এই বৃন্দাবনে একটি বৃক্ষের তলায় বসলেন আসন করে। যেখানেই বসেন একটা আসনে বসতে হয়। এই যেমন আজকে এখানে আপনারা যেখানে হরিনাম শুনতে বসেছেন আসন পেয়েছেন, কিন্তু বসার আগে আসনে প্রণাম করে বসতে হয়। কেন? কলিকালে তো এটাই সাধনা। হ্যাঁ, আপনারা জানবেন, কেউ বলতে পারবেন যে কলিকালে শুধু শ্রবণ করে ভগবানকে পেলেন? শুধু শ্রবণ করে? হ্যাঁ, জানেন অনেকেই। পরীক্ষিত মহারাজ, একদম একদম প্রণাম। পরীক্ষিত মহারাজ শুধু শুনে, তা আবার জন্ম জন্ম নয়, বছরের পর বছর 7 দিন। হরিনাম কি কলিকালে মাত্র 7 দিন এমন শোনার মতো শুনলেন, মুক্তি হয়ে গেল, ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই জন্যই তো হরিনামের মহিমা এত। সৃষ্টির প্রাক্কাল থেকে হরিনাম আছে, সৃষ্টির শেষ দিন পর্যন্ত হরিনাম থাকবে। এর ভিতরে আমরা অনেকবার যাব, অনেকবার আসব। যদি পথে থাকি মানুষ জন্ম আবার পাবো, দেখা হবে। আর যদি বিপথে থাকি জয় নিতাই কীট পতঙ্গ। বলো না আমার ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ। বলো না, না না, বলো 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 না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। হরিনাম মোর ধ্যান নামি মুরুগে, হরিনাম মোর ধ্যান রাম মোর গান। হরিনামি মোর ধ্যান নামি মুরুগে, হরিনাম
মাখা হদিনা বলো না আমাকে ভুলিতে তার সুধা মাখা